তোমাদের জন্য একটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল যে ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো। তো দেখো, তোমরা যারা সঠিক উত্তর করতে পারোনি, তোমাদের বলে রাখি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ কিন্তু প্রথম ভাষার ভিত্তিতেই গঠিত একটি রাজ্য। ঠিক আছে, অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম ভাষা গঠিত রাজ্য হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশ। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যালো এভরিওয়ান, ক্র্যাক পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। তো আজকে হবে তোমাদের ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে জিকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 3। এর আগে অলরেডি দুটি প্র্যাকটিস ক্লাস হয়ে গেছে, যার প্লেলিস্ট তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, এই ভিডিওর আই বাটনে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা যারা আগের দুটো ভিডিও দেখোনি, সেই প্র্যাকটিস ক্লাস দুটো তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকেও কিন্তু মোট তোমাদের জন্য 30 কোশ্চেন রাখা হয়েছে। 30-র মধ্যে কত তোমরা স্কোর করতে পারবে এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে, যে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সংশোধন করতে পারে কে। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সংশোধন করতে পারে কে। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা যারা যারা প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে, অবশ্যই কিন্তু তোমরা আমি উত্তর বলার আগে তোমরা কিছু নিচে কমেন্ট করে জানিয়ে দেবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি, সংসদ কিন্তু ভারতে নাগরিকদের মৌলিক অধিকার সংশোধন করতে পারে। সংবিধানের 13 এবং 368 অনুচ্ছেদ সংসদকে মৌলিক অধিকার সংশোধন করার ক্ষমতা কিন্তু প্রদান করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোন অধিকারকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর নিচের কোন অধিকারকে সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন? কী হবে সঠিক উত্তর? 4টি অপশন রয়েছে, দেখো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো মনে রাখবে অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সাংবিধানিক প্রতিকারের অধিকারকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলে অভিহিত করেছেন। এটি সংবিধানের 32 অনুচ্ছেদে বর্ণিত, যা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার প্রয়োগের জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ করে দিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। বন্দিবাসের যুদ্ধ 1760 কাদের মধ্যে হয়েছিল? পরবর্তী প্রশ্ন দেখব কি রয়েছে। বন্দিবাসের যুদ্ধ 1760 কাদের মধ্যে হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ইংরেজ এবং ফরাসিদের মধ্যে কিন্তু 1760 সালে কিন্তু বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, বন্দিবাসের যুদ্ধ ছিল 1760 সালে ভারতে ব্রিটিশ ও ফরাসিদের মধ্যে একটি যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ ছিল ফরাসি এবং ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যের মধ্যে সংঘটিত তৃতীয় কর্ণাটক যুদ্ধের অংশ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। সম্প্রতি দেশের প্রথম কোন বিধানসভা সাংকেতিক ভাষায় কার্যধারা সম্প্রচার করেছে? সম্প্রতি দেশের কোন বিধানসভা সাংকেতিক ভাষায় কার্যধারা সম্প্রচার করেছে? কী হবে সঠিক উত্তর? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি প্রশ্ন। তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন ডি, পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু বিধানসভায় প্রথম সাংকেতিক ভাষায় কার্যধারা সম্প্রচার করেছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে 1876 সালে কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তো দেখো, সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার বন্ধু আনন্দমোহন বোসের সাথে 26শে সেপ্টেম্বর 1876 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে কে করেছেন?
সুরেন্দ্রনাথ ব্যানার্জি তার বন্ধু আনন্দ মোহন বোসের সাথে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, কত সালে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? কত সালে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো মনে রাখবে 1936 সালে কিন্তু সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। বিস্তারিত দেখে নেব একটু। ভারতীয় কিষাণ সভা, যা অখিল ভারতীয় কিষাণ সভা নামেও পরিচিত, হলো ভারতের কমিউনিস্ট পার্টির কৃষক বা কৃষকদের শাখা, একটি গুরুত্বপূর্ণ কৃষক আন্দোলন যা 1936 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন চলাকালীন সহজানন্দ সরস্বতী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের অ্যাটর্নি জেনারেল কে? বর্তমান কে কোন পদে রয়েছে তার জন্য কিন্তু একটি প্রপার ভিডিও তোমাদের কিন্তু একটি বানিয়ে দেওয়া রয়েছে, চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। বর্তমানে ভারতে অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি, আর ভেঙ্কটরামণি কিন্তু বর্তমান ভারতে অ্যাটর্নি জেনারেল। তিনি 1 অক্টোবর 2022 তারিখে কিন্তু এই পদে নিযুক্ত হন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, লোকসভার প্রথম স্পিকার কে? একটি খুবই ইজি প্রশ্ন এবং এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ইজি কোশ্চেন এই জন্য ভেবো না যে এটা আসতে পারে না, এটা কিন্তু প্রিভিয়াসেও একবার এসেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু জি.ভি. মাভালাঙ্কার। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্ন দেখব, যে ভারতে জিরো বেস বাজেটিং কবে প্রথম চালু হয়েছিল? ভারতে জিরো বেস বাজেটিং কবে প্রথম চালু হয়েছিল? তো মনে রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এপ্রিল 1987 সালে কিন্তু জিরো বেস বাজেটিং প্রথম চালু হয়। ভারতে জিরো বেস বাজেটিং বা যেটিকে জেডবিবি সংকেতে বলা হয়, প্রথম পরীক্ষামূলকভাবে 1987 সালে এপ্রিল মাসে চালু করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব আমরা, যে বারনৌলির নীতি যার উপর প্রয়োগ করা হয়, বারনৌলির নীতি যার উপর প্রয়োগ করা হয় সেটি কি? নিচে দেখো 4টি অপশন দেওয়া রয়েছে, তরলের প্রবাহ, সান্দ্রতা, পৃষ্ঠটান, স্থির প্রবাহ চাপ। কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, তরলের প্রবাহ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, যে বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, বায়ুর গতিবেগ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে কি বলে? তোমরা রাখবে তাকে বলে কিন্তু অ্যানিমোমিটার। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কে ভারতীয় কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে চেয়েছিলেন? কে ভারতীয় কংগ্রেসকে সেফটি ভালভ হিসেবে চেয়েছিলেন? তো সঠিক উত্তর কি হবে? এও হিউম। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, যে আলোর কণা প্রকৃতির কোন ধর্ম থেকে বোঝা যায়? আলোর কণা প্রকৃতির কোন ধর্ম থেকে বোঝা যায়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু আলোর তড়িৎ প্রবাহের মাধ্যমে কিন্তু আলোর কণা প্রকৃতির কোন ধর্মের সাথে বোঝা যায় সেটা হচ্ছে কিন্তু আলোর তড়িৎ প্রবাহ। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আলোর সর্বোচ্চ গতিবেগ যার মধ্যে দিয়ে, সেটি কি? আলো কোন মাধ্যমের মধ্যে সব থেকে বেশি চলে স্পিডে? হীরের মাঝখান দিয়ে, জলের মাঝখান দিয়ে, কাচের মাঝখান দিয়ে, বা শূন্যস্থান দিয়ে? তোমরা রাখবে শূন্য স্থানে কিন্তু আলোর সর্বোচ্চ গতিবেগ, অর্থাৎ শূন্য মাধ্যমে কিন্তু আলো সবচেয়ে দ্রুত যায়। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রাব্য?
কোন ভিটামিন জলে দ্রাব্য? তোমরা রাখবে অপশন সি, ভিটামিন সি হচ্ছে কিন্তু জলে দ্রাব্য। ঠিক আছে, তোমরা নিচে একটু কমেন্ট করে জানিয়ে দাও তেলে দ্রব্য ভিটামিনগুলির নাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, গ্লুকোজ অণুতে কয়টি চিরাল কার্বন পরমাণু আছে? গ্লুকোজ অণুতে কয়টি চিরাল কার্বন পরমাণু আছে? তোমরা রাখবে 4টি। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, অর্থনীতি বিষয়ে নোবেল দেওয়া হয় কোন সাল থেকে? অর্থনীতি বিষয়ে নোবেল দেওয়া হয় কোন সাল থেকে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 1969 থেকে কিন্তু অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়। দেখো, অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় 1969 সাল থেকে, যদিও এই পুরস্কারটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম পুরস্কার দেওয়া হয় কিন্তু 1969 সালেই। প্লেয়িং ইট মাই ওয়ে এই বইটির লেখক কে? প্লেয়িং ইট মাই ওয়ে এই বইটির লেখক কে? তোমরা রাখবে সচিন টেন্ডুলকর। অপশন সি হবে এই প্রশ্নে, অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সচিন টেন্ডুলকর কিন্তু এই বইটি লেখেন যে প্লেয়িং ইট মাই ওয়ে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, সম্প্রতি অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস পুরস্কার কে পেয়েছেন? সম্প্রতি অনারারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস পুরস্কার কে পেয়েছেন? এটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন। তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর, মার্গারিটা। পরবর্তী প্রশ্ন দেখব, কবে সংবিধানের ৬২তম সংশোধন হয়? কবে সংবিধানের ৬২তম সংশোধন হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, এইরকম প্রশ্ন কিন্তু তোমাদের ডব্লিউপি এক্সামে কিন্তু আসবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার যতগুলো কোশ্চেন রয়েছে সেগুলোকে দেখেই কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনগুলো সেট করা হয়। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু লাইক করবে এবং তোমাদের সাথে যারা ডব্লিউপি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের মাঝে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দেবে। তো কী হবে সঠিক উত্তর তোমরা বলো। তোমরা রাখবে ডিসেম্বর 1989 কিন্তু ৬২তম সংশোধনটি হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ইভিএম এর পুরো নাম কি? ইভিএম এর পুরো নাম কি, যেখানে আমরা ভোট প্রদান করি? তোমরা রাখবে এই ইভিএম এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ডব্লিউএমও কত সালে প্রতিষ্ঠিত হয়? ডব্লিউএমও কত সালে প্রতিষ্ঠিত হয়? তার আগে এর ফুল ফর্ম কি? তো এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু নিচে দেখো দেওয়া রয়েছে, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এবং এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি কিন্তু 1950 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়? তো প্রথমত দেখে নাও যে সার্কের সদস্য কে কে রয়েছে। তো দেখো, সার্কের সদস্য রয়েছে কিন্তু ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং বাংলাদেশ, এই 8টি দেশ। ঠিক আছে, তো দেখো এখানে কোনটি নেই, সেটা হচ্ছে কিন্তু চীন। আর বাকি যে 8টি দেশ রয়েছে এগুলো কিন্তু সার্কের সদস্য, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়?
ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? তো এটিও কিন্তু একটি তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা রাখবে নিউ ইয়র্কে কিন্তু এই ইউনিসেফ এর সদর দপ্তর। ঠিক আছে, এবং একটা ইম্পর্টেন্ট জিনিস যে 1965 সালে কিন্তু তাদের কল্যাণমুখী ভূমিকার কারণে কিন্তু এই ইউনিসেফ নোবেল পুরস্কার কিন্তু পান। পরবর্তী প্রশ্ন দেখো, সূর্য থেকে নির্গত কোন রাশির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? সূর্য থেকে নির্গত কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক? তোমরা রাখবে লোহিত রশ্মির। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সূর্য থেকে নির্গত রশ্মিগুলির মধ্যে লাল রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম এবং তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য প্রায় 700 ন্যানোমিটার, যা দৃশ্যমান আলোর বর্ণালীর মধ্যে সবচেয়ে বেশি। ঠিক আছে, যে 7টি রং রয়েছে তার মধ্যে কিন্তু লালের সব থেকে বেশি। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, মার্বেল কোন জাতীয় শিলা? মার্বেল কোন জাতীয় শিলা? তোমরা রাখবে এটি একটি কিন্তু রূপান্তরিত শিলা। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন একটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কাকে চাণক্য অফ মারাঠা পলিটিক্স বলা হতো? কাকে চাণক্য অফ মারাঠা পলিটিক্স বলা হতো? তোমরা রাখবে নানা ফড়নভিসকে কিন্তু চাণক্য অফ মারাঠা পলিটিক্স বলা হতো। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, সম্প্রতি কোথায় জাতীয় প্রাণী সম্পদ মিশনের আওতায় গো সমৃদ্ধি গবাদি পশু বীমা প্রকল্প চালু হয়েছে? সম্প্রতি কোথায় প্রাণী সম্পদ মিশনের আওতায় গো সমৃদ্ধি গবাদি পশু বীমা প্রকল্প চালু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ কেরালা। কেরালাতে কিন্তু গো সমৃদ্ধি গবাদি পশু বীমা প্রকল্প চালু হয়েছে। সবচেয়ে শক্তিশালী হাইড্রোকার্বন কোনটি? সব থেকে শক্তিশালী হাইড্রোকার্বন কোনটি? তোমরা রাখবে মিথেন হচ্ছে কিন্তু সবচেয়ে শক্তিশালী হাইড্রোকার্বন। এর সংকেত কি? CH4। পরবর্তী দেখো, ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? ভারতের প্রবেশদ্বার কোন বন্দরকে বলা হয়? তোমরা রাখবে মুম্বাইকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বন্দর বলা হয়। প্রশ্ন ভালো করে দেখবে, প্রবেশদ্বার বন্দর বলা হয়েছে কিন্তু। তো দেখো আজকের হোমওয়ার্ক কী দেওয়া রয়েছে তোমাদের জন্য, এটি প্রশ্ন, এর যে উত্তর হবে তোমরা এটি কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেবে। ভারতের কফি গবেষণাগার কোথায় রয়েছে? ভারতের কফি গবেষণাগার কোথায় রয়েছে? অপশন 4টি রয়েছে দেখো, কর্ণাটকের চিকমাগালুর, কোঝিকড়, কল্লাম এবং কোদাগু। কোনটি হবে সঠিক উত্তর নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো এই হচ্ছে আজকের মোট 30টি প্রশ্ন। তোমাদের কটি অ্যান্সার করতে পারলে তোমরা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? আর তোমাদের হোমওয়ার্কের কোশ্চেনটা কিন্তু অবশ্যই তোমরা করে রাখবে। তো চলো পরে দেখা হচ্ছে। আর তোমরা আগের 2টি ক্লাস যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই ওই 2টি ক্লাস দেখে নেবে।